হ্যালো বন্ধুরা, আমি চিম্পু। তোমরা কেমন আছো? উইথ এসএস ম্যাম চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাতাবাহারের চতুর্থ পাঠের অমরেন্দ্র চক্রবর্তীর লেখা গল্প অ্যামাজনের জঙ্গলের সমস্ত হাতে কলমের প্রশ্ন উত্তর এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটি অন রাখো, যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। চলো তবে এসএস ম্যামের কাছে যাওয়া যাক। অমরেন্দ্র চক্রবর্তীর জন্ম 1941 সালে। কবি, পর্যটক, পত্রিকা সম্পাদক, আলোকচিত্রী, তথ্যচিত্র নির্মাতা ছাড়াও অমরেন্দ্র চক্রবর্তীর অন্যতম পরিচয় তিনি একজন জনপ্রিয় শিশু সাহিত্যিক। পৃথিবীর নানা দেশে ঘুরে বেড়িয়েছেন। নানা ভাষায় অনুদিত তার বিভিন্ন গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য সাদা ঘোড়া, অ্যামাজনের জঙ্গলে, হিরু ডাকাত, গৌড় যাযাবর, টিয়াগ্রামের ফিঙে নদী ইত্যাদি। তার সম্পাদিত পত্রপত্রিকার মধ্যে রয়েছে কালের কোষ্ঠীপাথর, ছেলেবেলা, ভ্রমণ, কর্মক্ষেত্র ইত্যাদি। একের দাগের প্রশ্নটি হলো, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটো বইয়ের নাম লেখো। উত্তর হবে, অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটো বইয়ের নাম হলো সাদা ঘোড়া, হিরু ডাকাত। দুয়ের দাগের প্রশ্নটি হলো, ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকা সম্পাদক? ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি কালের কোষ্ঠীপাথর পত্রিকা সম্পাদক ছিলেন। তিনের দাগের প্রশ্নটি হলো, ঠিক উত্তরের তলায় দাগ দাও। তিনের এক, লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো আমাজন। তিনের দুই, আমাদের একেবারে সামনের নৌকা থেকে ভারী সুরেলা বাজনা ভেসে আসছিল। তিনের তিন, কোনো একটা নৌকা থেকে বোতর দেখা পাওয়ার মিনিট দুয়েকের মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়। তিনের চার, উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে। উবা কাঠকুঠো দিয়ে ছবি আঁকায় ভারী ওস্তাদ। চারের দাগের প্রশ্নটি হলো, গান বাজনা শব্দটির প্রথম অংশে গান এবং দ্বিতীয় অংশ বাজনা পরস্পরের পরিপূরক। নিচের শব্দগুলির পরে তাদের সমার্থক প্রায় সমার্থক অন্য শব্দ জুড়ে নতুন শব্দজোড় তৈরি করো। লোক, ভাবনা, আশা, কাঠ, রোগ, ডাক্তার, হাঁক, ধন। লোকজন, রোগ ব্যাধি, ভাবনা চিন্তা, ডাক্তার, বদ্যি। আশা ভরসা, হাঁক ডাক, কাঠকুটো, ধন দৌলত। পাঁচের দাগের প্রশ্নটি হলো, নিচে কিছু কর্তা, কর্ম ও ক্রিয়া ছড়িয়ে ছিটিয়ে আছে। কর্তার সাথে কর্ম ও ক্রিয়াকে মিলিয়ে 5টি বাক্য লেখো। আমি প্রার্থনা করলাম। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে। উবা ছবি আঁকছিল। বোতো আকাশে দেখো, সে পাখি দেখছে। ছয়ের দাগের প্রশ্নটি হলো, নিচে শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো। ধীরে ধীরে, বসে বসে, আগে আগে, হেঁটে হেঁটে ও জেগে জেগে। ধীরে ধীরে, মহিলাটি ধীরে ধীরে হাঁটছে। বসে বসে, দিনটা বসে বসেই কেটে গেল। আগে আগে, গাড়ির আগে আগে জনতা যাচ্ছিল। হেঁটে হেঁটে, হেঁটে হেঁটেই পা ব্যথা হয়ে গেল। জেগে জেগে, জেগে জেগে স্বপ্ন দেখার মতো সময় নষ্ট করো না। সাতের দাগের প্রশ্নটি হলো, গল্পের ঘটনা অনুযায়ী নিচের বাক্যগুলো পরপর সাজিয়ে লেখো। সাতের এক হবে, সামনের নৌকা থেকে সুরেলা বাজনা ভেসে আসছিল। সাতের দুই, বোতকে দেখা গেছে। সাতের তিন, একটা নৌকার গান বাজনা থেমে গেলে বাকিরা যারা অত আগে খেয়াল করবে তারা তত আগে তাদের নৌকার বাজনা থামাবে। সাতের চার, বোতকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে পড়েছিলাম। সাতের পাঁচ, বোতো মনের ভেতরের সুরে তালে ছন্দে নেচে বেড়াচ্ছে। আটের দাগে প্রশ্নটি হলো, নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। আটের এক, লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন? উত্তর হবে, লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন। আটের দুই, লেখক কাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন? লেখক উবাকে বন্ধু হিসাবে পেয়েছিলেন। আটের তিন, জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মনে করে? উত্তর হবে, জলের দেবতা বলে বোতোকে আমাজনের বাসিন্দারা মানে। আটের চার, উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল? উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল। আটের পাঁচ, বালির দেশ কথার অর্থ কী?
বালির দেশ মানে মরুভূমি। 9 দাগের প্রশ্নটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 9-1 কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক বলে মনে করেছে কেন? উত্তর হবে কাকাদের সঙ্গে থাকলে আমাজন জঙ্গলের আদিবাসী, নদী ও জঙ্গল, চাঁদ কিছুই দেখা হতো না, তাই পাঠ্যাংশের আগন্তুক সৌভাগ্যজনক বলে মনে করেছে। 9-2 কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে, কীভাবেই বা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে? 9-2 এর উত্তর হবে নৌকা উৎসবের কথা বলা হয়েছে। গল্পের কিশোরটি আমাজনের জঙ্গলে হারিয়ে যাওয়ার পর ওখানকার এক আদিবাসী কিশোরের সাথে নৌকা উৎসব দেখতে নদীতে গিয়েছিল, সেখানে নদীতে বোতর দেখা পাওয়ার প্রসঙ্গে কথাটি উঠেছিল। 9-3 দাগের প্রশ্নটি হলো বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি কী, তার সম্বন্ধে সকলে কি কল্পনা করে? উত্তর হবে বোতো সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাস হলো যে ওই প্রাণীটার দেখা পাওয়া সবসময়ই ভালো। নৌকা উৎসবের রাতে বোতোর দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ। তাছাড়া বোতো আমাজনের বিপদ আপদ থেকে জলের মানুষকে রক্ষা করে। জলের তলায় বোতোর মস্ত শহর আছে, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ। 9-4 গল্পকথকের চোখে দেখা বোতোর শারীরিক গঠনের পরিচয় দাও, তাকে দেখে আগন্তুক ছেলেটির কেমন লাগলো? উত্তর হবে খুব লম্বা মতো একটা প্রাণী, যার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত, মস্ত বড় মাথা, ল্যাজটা শরীরের শেষে প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে, গায়ের রং গোলাপির মতো। তাকে দেখে আগন্তুক ছেলেটি ডলফিন বলে মনে হয়েছিল, আর তার মনে হয়েছিল এর মস্তিষ্ক মানুষের মস্তিষ্কের চেয়ে বড় হলেও আশ্চর্যের নয়। 9-5 দাগে প্রশ্নটি হলো যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটি কী, লেখো। উত্তর হবে সেই রাত ছিল নৌকা উৎসবের রাত। সেই নৌকা উৎসবের রাতে আমাজনের জলে ভাসে অনেক নৌকো ভাসিয়ে সেখানকার আদিবাসীরা সুরেলা বাজনা বাজায়, গান বাজনা চলে, এটাই হলো সেখানকার বিশেষত্ব। 9-6 দাগের প্রশ্নটি হলো বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কী ছিল? উত্তর হবে বোতো কে সে জানে না। বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তবে সে যেন আগন্তুককে তার বাবা, মা এবং স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় বের করে দেয়। 9-7 দাগের প্রশ্নটি হলো ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে কি বোঝাতে চেয়েছিল? ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে বোঝাতে চেয়েছিল আগন্তুক কলকাতায় থাকে, তার বাবা মায়ের কথা, বন্ধুদের কথা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, দোকান বাজার, লোকজনের কথা বোঝালো। 9-8 দাগের প্রশ্নটি হলো উবার কলকাতা সম্বন্ধে কি ধারণা হলো? উত্তর হবে কলকাতা সম্বন্ধে উবার ধারণা হলো কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই, কলকাতা একটা শুধু বালির দেশ। 9-9 দাগের প্রশ্নটি হলো কলকাতা সম্পর্কে উবার ধারণাকে বদলে দিতে তুমি কি কি করতে চাও, লেখো। উত্তর লিখবে কলকাতা সম্পর্কে উবার ধারণাকে বদলে দিতে আমি যা যা করতাম তা হলো এইরকম। গঙ্গার তীরেই আমাদের কলকাতা নগরী, তাই গঙ্গার তীরের কলকাতার যত দূর অংশ বিস্তৃত আছে তার দিকে বড় বড় গাছের চারা লাগাতাম। কলকাতায় যত রাস্তা বা গলি আছে সেই সব রাস্তার দুই ধারে নানা রকম সুন্দর গাছ ও ফুলের চারা গাছ লাগিয়ে দিতাম। যেখানে ফাঁকা জায়গা পেতাম সেখানেই ফুলের বাগান করতাম। ফুলে ফুলে ভরে গেলে সেই সব ফুলে মৌমাছি বা প্রজাপতিরা ভিড় করত। গাছে গাছে অনেক পাখি এসে গান গাইতো। গঙ্গার জলকে পরিশুদ্ধ করার ব্যবস্থা করতাম। 9-10 প্রশ্নটি হলো কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটিকে আহ্বান জানিয়েছিল তার বর্ণনা দাও। উত্তর হবে কলকাতার আকর্ষণ ছাড়িয়ে দিতে উবা যে জগতে আগন্তুক ছেলেটাকে আহ্বান জানিয়েছিল তার নিম্নরূপ। আমাজনের জঙ্গল পৃথিবী বিখ্যাত বনভূমি, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই আমাজনের বনভূমির সমস্ত গাছপালা চিরসবুজ। এই অরণ্য যত গভীর তত বৈচিত্র্যময়। এখানে আছে বড় বড় নদী, আছে হাজার হাজার ফুলের গাছ, আছে নিত্য নিয়ত হাজার প্রজাপতির আনাগোনা, আছে নানা রকমের পশু, আছে হাজার প্রজাতির পাখির কলকাকলি,
জঙ্গলে ফুল ফল কীটপতঙ্গ রাশি রাশি। 10 দাগের প্রশ্নটি হলো ঘটনার পাশাপাশি কারণ উল্লেখ করো। 1 নম্বরের কারণ হবে নৌকা উৎসব ছিল। 2 নম্বরের কারণ মিনিট দুয়েকের মধ্যেই কাছে দূরে সবকটা নৌকার গান বাজনা থেমে গেল, নদীর মাঝখানে এক অদ্ভুত স্তব্ধতার পরিবেশ তৈরি হলো। 3 দাগ হবে নৌকার গান বাজনা থেমে যাওয়া মানে বোতোর দেখা পাওয়ার কথা সবাই জেনে যায়, তখনই কোনো নৌকা থেকে বোতোর দেখা পাওয়ার সুখবর ছড়িয়ে পড়ে। 4 দাগ হবে উবা বক্তা ছেলেটির চোখের মধ্যে দিয়ে বহু দূরের কিছু দেখার চেষ্টা করে। 5 দাগ হবে ভ্যান রিকশায় গাদাগাদি করে ছোট ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, এই ছবিটার মানে উবা বুঝতে পারেনি, সে আমাজনের জঙ্গলে থাকায় স্কুল সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।